কুষ্টিয়ায় চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে টানা 2 ঘন্টা বেধড়ক পিটিয়ে আকরাম হোসেন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত 10 আগস্ট ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে আকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদে গাছের সাথে বেঁধে টানা 2 ঘন্টা বেধড়ক পিটিয়ে হত্যা করে এলাকার কয়েকজন। আর পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছেন তারা। এভাবেই গত বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আকরাম হোসেনকে চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে টানা 2 ঘন্টা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার লিখন তানজিল ও হাবিব সহ কয়েকজন। পরে এলাকার লোকজন অসুস্থ অবস্থায় আকরামকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে পরদিন দুপুরে সে মারা যায়। এ ঘটনায় আকরামের পরিবারের দাবি, 10 আগস্ট দুপুরে এলাকার কয়েকজন মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় আকরামকে। চুরির অভিযোগ দিয়ে করে অমানবিক নির্যাতন, ফলে মৃত্যু হয় আকরামের। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার সহ সুষ্ঠু বিচার চাই পরিবার। ওরা লিজাই মারিছে, গলায় দড়ি দিছে, সাইডে টানতে টানতে ই করেছে। এইসব থুইনি চোখটাও খাম হয়েছে, সব বোধেও আমার ছেলের নাই। আমার ছেলের বিচার আছে, আমার ছেলে যায় মারিছে, ছেলের বিচার চাই, আমার ছেলে চুরি করে না। এদিকে চুরির অভিযোগে আকরামকে অমানবিকভাবে নির্যাতন করা হলেও এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আকরামকে। তারা বলছেন ইতিপূর্বে আকরামের কোনো খারাপ কর্মকাণ্ড চোখে পড়েনি তাদের। একদম অকারণে, একদম নির্মমভাবে, সন্দেহজনকভাবে এই ছেলে বাড়ির থেকে বেরো হয়নি। এই পাড়ার একটা ছেলের কিছু টাকা হারাইছিল, ওই ছেলেই অধিনায়ক এই মারার। হ্যাঁ, লিখুন ওর সাথে ষড়যন্ত্র করি ধরো মারিল ওই ছেলে। এই ধরনের ঘটনা অবশ্যই পুনরায় আর কোনো ঘটবে না, এটা আমি বিশ্বাস করি। যেহেতু আমি এলাকায় এসেছি, এলাকার সবার কাছে যাচ্ছি, সবাই শান্তি শৃঙ্খলাভাবে যেন থাকে, সেই ব্যাপারে আমি আশাবাদী। আর পুলিশ বলছে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে ভেড়ামারা থানায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। বাড়িতে নাকি ঢুকছিল চুরের উদ্দেশ্যে, পরবর্তী পেয়ে গেছিল, চুরি করতে পারছিল না আর কি। পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে যারা আছে ওদের নিয়ে এটাকে আর কি মামলা হয়েছে ভাই। তো আসামি পলাতক, তো আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। বর্তমান সভ্য সমাজে এ ধরনের অমানবিক ঘটনা সামাজিক অবক্ষয়ের উৎকৃষ্ট উদাহরণ বলছেন সচেতন নাগরিকরা। তাই এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদও তাদের। পেয়ে গেছিল, চুরি করতে পারছিল না আর কি। পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে যারা আছে ওদের নিয়ে এটাকে আর কি মামলা হয়েছে ভাই। তো আসামি পলাতক, তো আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। বর্তমান সভ্য সমাজে এ ধরনের অমানবিক ঘটনা সামাজিক অবক্ষয়ের উৎকৃষ্ট উদাহরণ বলছেন সচেতন নাগরিকরা। তাই এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদও তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।